তো এইখানে 5 ওয়াক্ত নামাজের দলিল এই আয়াতেও 5 ওয়াক্তের কথা নাই, এবং যে কয়টা আয়াত আছে সবটির মিলে মিশেও 5 ওয়াক্তের দলিল আসবে না, ভুল অর্থ ছাড়া। মৌলভী সাহেবরা 24 নম্বর সূরা নূরের 58 নম্বর আয়াতে বলেছেন, হ্যাঁ সেই সূরা নূরের 58 নম্বর আয়াত আমরা একটু দেখি। বহু অর্থটি হচ্ছে, হে আমানুগণ, যাহারা তোমাদের ডান হাতের অধিকার ভুক্ত এবং তোমাদের মধ্যে যাহারা বালেগ প্রাপ্ত হয় নাই, তাহারা তোমাদের অনুমতির জন্য 3 সময় অপেক্ষা করিবে, ফজরের সালাতের পূর্বে এবং গরমের সময় দুপুরে যখন তোমাদের পোশাক খুলিয়া রাখো এবং এশার সালাতের পর। এখন আমরা দেখব যে এই আয়াতের অর্থটি অন্য যে কোরআনের অনুবাদ আছে, যেরকম মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের কোরআন এবং ইসলামিক ফাউন্ডেশনের সৌদির মারিফুল কোরআন, সেখানে কি বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযীনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাতি মিন ক্বাবলি সালাতিল ফজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বা'দি সালাতিল ইশাই সালাসু আওরাতিল লাকুম লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম দাহুনা তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দু কাযালিকা ইউবাইয়িনুল্লাহুম লাকুমুল আয়াত ওয়াল্লাহু আলিমুল হাকীম। এর অর্থ করেছেন, তোমাদের দাস দাসী ও নাবালক সন্তানরা যেন 3 সময় অনুমতি নিয়ে তোমাদের কক্ষে প্রবেশ করে, ফজরের নামাজের আগে, দুপুরে যখন তোমরা কাপড় খুলে রাখো, ওই এশার নামাজের পর। এই 3 সময়ে তোমাদের গোপনীয়তার সময়। এই 3 সময় ছাড়া যদি তারা বিনা অনুমতিতে প্রবেশ, তাহলে তোমাদের কোনো দোষ হবে না, তাদেরও না। তোমাদের একের অপরের কাছে তো যাতায়াত করতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বিবৃত করে থাকেন, আর আল্লাহ মহাজ্ঞানী ও মহা কৌশলী। এইখানে আমরা 2টা জিনিস পাচ্ছি, সেটা হলো সালাতুল ফজরি আর সালাতুল ইশাই, এই 2। এইখানে বলা হচ্ছে নাবালেগ এবং যারা বালেগ এবং তারা যেন দাস দাসী, তারা যেন দুপুরের সময় যখন ঘরে প্রবেশ করে তোমাদের, তখন যেন তারা নামাজ করে অনুমতি নিয়ে ঢোকে। কেন? কারণ আজ থেকে 1400 বছর আগে আরবে অত্যন্ত গরমের মধ্যে আরবের মানুষের পক্ষে সম্ভব ছিল না যে তারা বস্ত্র পরিধান করে দুপুরবেলা থাকে, কারণ এত তাপমাত্রা। আপনারা কখনো 2022 সাল 23 সাল দিয়ে 570 কিংবা 630 মাইপেন না, এটি সবচেয়ে বড় ভুল হবে। কারণ ওই আমলে মানুষের ওই রকম বস্ত্রও ছিল না, বাসস্থানও ভালো ছিল না, খাদ্য ওইভাবে ছিল না, মানুষ সব দিকেই কষ্ট করছে। এর জন্য আমরা কোরআন হাদিসে সাহাবায়ে কেরাম এবং আরবের মরুবাসীর মানুষদের অনেক কষ্টের ঘটনা, ইতিহাস আমরা জানি এবং পড়ি এবং শুনি। তো কাজেই এখানে বলছে সালাতুল ফজরি, ভোরের সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। এর জন্য সালাতুল ইশাই, এখন এশার নামাজ মানে সন্ধ্যাকালীন, সন্ধ্যার পরে যে নামাজ হয় সেটা। তো এখন রাতের সালাত 2 টাইমই, মানে এই সংযোগ এবং যোগ প্রতিটা মুরিদের, প্রতিটা সাহাবীর, প্রতিটা শিষ্যের এই 2 টাইম অবশ্যই রবের জিকির ফিকির এবং সালাতে থাকতে হয়, সালাত করতে হয়। সাধারণের জন্য এবং অন্য সকল মানুষদের জন্য এই 2 টাইম অবশ্যই, ভোরের কর্মের শুরুতে এবং কর্মের শেষে, নিদ্রার আগে এই সালাত সংযোগ করতে হয়। নিদ্রা থেকে উঠে সালাত করতে হয় এবং নিদ্রায় যাওয়ার আগে সালাত করতে হয়, সংযোগ করতে হয়, আল্লাহ রসুলকে এবং রব্বুল আলামিনকে স্মরণ করতে হয়, সংযোগ যোগাযোগ করতে হয়। এবং এই কর্মের আগে সালাত দিয়ে কর্ম শুরু এবং কর্মের শেষেও সালাত দিয়ে কর্ম শেষ, এবং নিদ্রার আগেও সালাত দিয়ে নিদ্রায় যাওয়া এবং নিদ্রা থেকে উঠেও সালাতের মাধ্যমে রব্বুল আলামিনের সাথে যোগাযোগের চেষ্টা কায়েম রাখা। এখন আমরা দেখি যে ইসলামিক ফাউন্ডেশনের কোরআনুল করিমে ইনি কি অর্থ করছেন। এখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ওনারা মুমিনগণ করে দিয়েছে, হে মুমিনগণ, তোমাদের মালিকানাধীন দাস দাসীগণ এবং তোমাদের মধ্যে যাহারা বয়সপ্রাপ্ত হয় নাই, তাহারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করিতে 3 সময় অনুমতি গ্রহণ করে, ফজরের সালাতের পূর্বে, দ্বিপ্রহরের যখন তোমরা তোমাদের পোশাক খুলিয়া রাখো তখন, এবং এশার সালাতের পর। এই 3 সময়ে তোমাদের গোপনীয়তার সময়।
কারণ যখন মানুষ সালাতের অবস্থায় থাকে তখনও কারো কাছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। যদি সালাতে থাকে চুপ করে থাকতে হবে। এবং যখন তারা কাপড় খুলে থাকে, এখানে স্পষ্ট বলা হচ্ছে দুপুরবেলা ওই সময়কার আরববাসী কাপড় খুলে বসে থাকতো, কারণ এত গরম ছিল যে শরীরে কাপড় রাখা সম্ভব হতো না। কারণ ওই সময় ঘরের ভিতরে এসি, ফ্যান এগুলা কিছুই ছিল না। ওই সময় খেজুর পাতার ছাউনি ছিল, তো কাজেই ওই সময় এত স্পেশাল বাড়ি ঘর কাহারই ছিল না। তাই এখন এখানে বলতেছে এই 3 সময় ব্যতীত অন্য সময়ে বিনা অনুমতিতে প্রবেশ করলে তোমাদের জন্য এবং তাদের জন্য কোনো দোষ নাই। তোমাদের একে অপরের নিকট তো যাতায়াত করতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের নিকট তাহার নির্দেশ স্পষ্ট বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এখানেও এই সালাতুল ফজর এবং এশার সালাত এবং ফজরের সালাতের কথাই উল্লেখ আছে। এখন এখানে আমরা 5 ওয়াক্ত নামাজের কথা পেলাম না। এই সকাল সন্ধ্যা এটা তো দায়েমির ভিতরেই আসে, এটা দায়েমি সালাতের ভিতরে, এটা ওয়াক্তি সালাতের ভিতরে গণ্য হয় না। কারণ দায়েমি সালাতের সবসময় যারা গুরুবাদী, যারা রসুলবাদী, যারা রসুলের অনুসরণ করে, তারা সবসময় সকালে এবং সন্ধ্যায় 2 টাইম অবশ্যই আপন আপন রসুলের, আপন আপন মুর্শিদের মুরাকাবা, মুশাহেদা, ধ্যান তাদের সাথে সংযোগ এবং যোগাযোগ করে থাকেন। এরপরে আমরা দেখি প্রফেসর মুজিবুর রহমান স্যার উনি কি করেছেন, উনি কি লিখেছেন। প্রফেসর মুজিবুর রহমান স্যার উনি লিখেছেন সূরা রুমের 58, হে মুমিনগণ, তোমাদের দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যেন 3 সময় তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে। ফজরের নামাজের পূর্বে, দুপুরে যখন তোমরা বস্ত্র খুলিয়া রাখো এবং এশার নামাজের পর। এই 3 সময় তোমাদের দেহ খোলার সময়। এই সময়ের পর তোমাদের ও তাদের জন্য কোনো দোষ নেই। তাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়, এমনভাবে আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এই যে দেখেন যে ফজরের নামাজের পূর্বে আরববাসী, মরুবাসী তারা কাপড় খুলে থাকতো। আচ্ছা, এখন সৌদি আরবের মারিফুল কোরআনে কি বলা হচ্ছে? সূরা নূরের 58 নম্বর আয়াতে বলা হচ্ছে কি, হে মুমিনগণ, তোমাদের দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যেন 3 সময় তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে। ফজরের নামাজের পূর্বে, দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখো এবং এশার নামাজের পর। এই 3 সময়ে তোমাদের দেহ খোলার সময়। এই সময়ের পর তোমাদের ও তাদের জন্য কোনো দোষ নেই। তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়, এমনিভাবে আল্লাহ তোমাদের কাছে স্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। দেখেন এইখানেও তাই 3 সময় বস্ত্র খোলার সময়। কখন? ফজরের সালাতের পূর্বে, দুপুরে এবং এশার নামাজের পরে বস্ত্র খুলে যখন রাখো। আমি এটার বিস্তারিত ব্যাখ্যা করলাম না। এখানে সালাতের কথাটা এটা তো বলে নাই যে সালাত করো, বলছে যে এই 3 টাইমের পূর্বে তোমরা প্রবেশ করবা না ঘরে অনুমতি ছাড়া। এইটার অন্য সময় একটা ব্যাখ্যা করা যাবে। এখানে বেশি যারা বিবস্ত্র অবস্থায় থাকে এবং আপনার এখানে স্বামী স্ত্রীর মিলনের বিষয়টাকে ইঙ্গিত করা হয়েছে। আমি সামান্য আপনাকে ইঙ্গিত হিসেবে দিলাম। কারণ যখন বস্ত্র খুলিয়া রাখো, কোথায়? ফজরের আগে, ফজরের সালাতের আগে, মধ্যবর্তী দিনের বেলায়, দুপুর বেলায়, মধ্যবর্তী এবং এশার সালাতের পরে বলতে আছে। এই 3 অবস্থায়। তো এইখানে সালাতের হুকুম দেয় নাই যে তোমরা আকিমুস সালাত, সালাতুল ফজরে, আকিমুস সালাত, সালাতুল জোহর, আকিমুস সালাত, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল এশা। এখানে সালাতের হুকুমটা দেয় নাই, কিংবা সালাত সম্পর্কে ডিটেলস কিছু বলে নাই। এখানে বলছে কোন কোন সময়ে তুমি রুমে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবা না। তো এইখানে 5 ওয়াক্ত নামাজের দলিল এই আয়াতেও 5 ওয়াক্তের কথা নাই। এবং যে কয়টা আয়াত আছে সবটির মিলে মিশেও 5 ওয়াক্তের দলিল আসবে না, ভুল অর্থ ছাড়া।